ঝাড়ুর মতন রুক্ষ সূক্ষ্ম ছোট চুল ছিল, ঝরে পড়ে যাওয়া চুলকে লম্বা রেশমের মতন মোলায়েম করে দিয়েছে। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা লাইভ রেজাল্ট শেয়ার করব যেটা দেখে তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার ব্যবহার করতে। মাত্র দুটি জিনিস ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে। চুলকে মাত্র 3 দিনে বাড়াতে পারবে, চুলকে গোড়া থেকে মজবুত করতে পারবে, সাথে সাথে সাদা চুলগুলো কালো বানিয়ে নিতে পারবে। আমি আজ তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্য বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্য ট্রাই অ্যান্ড টেস্টের রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে এবং সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে। তাদের আগে এবং পরের মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করেছে। সবার চুল লম্বায় এত দ্রুত বাড়ছে, মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে, হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, চুল খুব দ্রুত গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। যাদের মাঝখান থেকে কিংবা চুলের সাইড থেকে ফাঁকা হয়ে যাচ্ছিল, পাতলা হয়ে গেছিলো, তাদের চুলে গ্রোথ হওয়া স্টার্ট করে দিয়েছে, চুলকে মোটা ঘন করে দেয়। বন্ধুরা, এই দুটি উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে নাও। 3 দিনে চুল দেখবে রকেটের গতিতে বাড়ছে, নতুন চুল গজিয়ে চুল ঘন হচ্ছে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই রেমেডিটা ব্যবহার করার পরে চুলের ঝরা পড়া 100% কমে যাবে। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুবই উপকারী রেমেডি। আর এই রেমেডিটা যেসব উপকরণ দিয়ে বানাচ্ছি সেই উপকরণটা কিন্তু ঘরেই রয়েছে আর সবসময় কিন্তু আমাদের ঘরেই থাকে। এরকম একটা উপকরণ দিয়ে আজকে তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করছি। আর এই রেমেডিটা ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। এটা কিছুদিন ইউজ করার পর তোমরা কিন্তু হাতে নাতে ফল পাবে। তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হচ্ছে, চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাতে সাহায্য করছে। এই যে চুলের আগাগুলো ফেটে যায়, আগাগুলো ভেঙে পড়ে যায়, সেটাও কিন্তু রোধ হবে। চুলগুলো অকালে পেকে যাচ্ছে, সেটাও বন্ধ হবে। তবে চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কী দিয়ে রেডি করছি সেটাই দেখা যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে চলে এসেছি রান্নাঘরে। এসে কিন্তু গ্যাস ওভেনের সামনে দাঁড়িয়ে পড়েছি। গ্যাস ওভেনটা অন করে দিলাম, এরপরে কিন্তু একটা লোহার তাওয়া বসিয়ে দিলাম। এটা রেডি করতে কিন্তু এরকম একটা লোহার তাওয়াই লাগবে। এই তাওয়াটা গরম হোক, আমি ততক্ষণ রেমেডিটা রেডি করে নিই। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু নিয়ে নিয়েছি আমি একটা স্টিলের বাটি। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। ওই 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল কিন্তু এই বাটির ভিতরে নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি একদম খাঁটি ঘানি সর্ষের তেল থাকে সেটাই কিন্তু নিয়ে নেবে, যদি না থাকে তবে কিন্তু কেনাটাই নিয়ে নিতে পারো। আর খাঁটি ঘানি সর্ষের তেল হলে সবথেকে কিন্তু বেশি ভালো হবে। আর এই সর্ষের তেল কিন্তু রান্নার কাজে লাগে, তার জন্য কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে। এই সর্ষের তেল কিন্তু যেরকম রান্নার স্বাদ বাড়ায়, সেরকম কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আগেকার দিনে কিন্তু ঠাকুমা দিদারা এই সর্ষের তেলই মাথায় দিত, তাদের চুলগুলো কিন্তু এখনও খুব ভালো রয়েছে। তখনকার দিনে কিন্তু এরকম কেনা জিনিস কিছুই উঠেছিল না, তারা কিন্তু তখন এই সর্ষের তেলটাই মাথায় লাগাতো। তাদের চুলগুলো এখনও কালো রয়েছে, ঘন রয়েছে, চুল পড়াটাও বন্ধ রয়েছে, মানে সমস্ত কিছুই রয়েছে চুলের জন্য। তাদের মাথায় কিন্তু এখনও চুলগুলো খুব ভালো রয়েছে। তাই এই সর্ষের তেলের কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দেব। এই সর্ষের তেল চুলের জন্য খুবই উপকারী, কারণ এটি রক্ত সঞ্চালন বাড়ায়, চুল লম্বা করে। প্রোটিন ও ফ্যাটি অ্যাসিডে ভরপুর হওয়ায় চুল পড়া কমিয়ে চুলের গোড়া মজবুত করে, খুশকি ও জ্বালাপড়া দূর করে। ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের কারণে চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল নরম রাখতে সাহায্য করে এবং এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। এই সর্ষের তেল অকালে চুল পেকে যাচ্ছে সেটাও রোধ করে এই সর্ষের তেল, কারণ এর মধ্যে থাকে ভিটামিন ডি, ই, কে, আয়রন। ওই কারণে কিন্তু চুল পাকাটাও রোধ করে এই সর্ষের তেল। তবে চলো এবার চলে যাব আমি রান্নাঘরে। তাওয়াটা বসিয়ে দিয়ে গেছিলাম, তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলের বাটিটা বসিয়ে দিলাম। আর তেলটা দেখো গরম হতে শুরু করে দিয়েছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটা জবা ফুলের পাপড়ি। আর এই জবা ফুলটাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই জবা ফুলটা তোমরা আশেপাশে কিন্তু পেয়ে যেতে পারো, এমনকি বাড়িতে অনেক সময় থাকে গাছ লাগানো, সেখান থেকেও কিন্তু এরকম একটা জবা ফুল নিয়ে নেবে। এই জবা ফুল চুলের জন্য কী কী উপকার করে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দেবো। আমি কিন্তু একটা একটা করে পাপড়ে ছাড়িয়ে এই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মেথি গুঁড়ো।
তোমাদের ঘরে যদি গোটা মেথি থাকে সেটা কিন্তু একটু গুঁড়ো করে নেবে, দিয়ে সেটাই কিন্তু দিয়ে দেবে। আর এটা কিন্তু একদম ডাইরেক্ট ওভেনের পরে বসাবে না, আমি যেমন করে বসিয়েছি তোমরাও কিন্তু ঠিক সেরকম করে বসিয়ে নেবে। নিয়ে কিছুক্ষণ কিন্তু তেলটা গরম করে নেবে, যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হবে ততক্ষণ কিন্তু এরকম গরম করে নিতে হবে। আর এই তেলটা কিন্তু গরম গরম মাথায় লাগানো যাবে না, মানে একদম গরম লাগানো যাবে না, উষ্ণ গরম থাকবে তখন কিন্তু তোমরা মাথায় লাগাবে। আমি এবার তোমাদেরকে বলে দিচ্ছি এই জবা ফুল আমাদের চুলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটি চুল পড়া কমায়, খুশকি দূর করে, চুলকে নরম সফট আর উজ্জ্বল করে তোলে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। জবা ফুলে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড, কেরোটিন ও চুলের ফলিকলকে মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলকে স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে এই জবা ফুলের পাপড়ি। আর এই মেথি কিন্তু সবসময় আমাদের রান্নাঘরেই থাকে বন্ধুরা, সেখান থেকে তোমরা কিন্তু খানিকটা মেথি গুঁড়ো করে এই তেলের মধ্যে দিয়ে নিতে পারো। এই মেথিতে থাকে প্রোটিন, নিকোটিন অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। চুলে মেথি লাগালে চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে, চুলকে নরম সফট আর মসৃণ করে তোলে, চুলগুলো দ্রুত লম্বা করতেও সাহায্য করে এই মেথি। তা দেখো তেলটা কিন্তু আমার হয়ে গেছে, আর কি সুন্দর একটা কালার এসেছে দেখো। এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। আর দেখো এই জবা ফুলের পাপড়িগুলো কিন্তু একদম ভাজা ভাজা মতন হয়ে গেছে, এর ভিতর থেকে নির্যাসটা বার হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি তোমাদেরকে বলে দেবো এই তেলটা কিভাবে ইউজ করবে আর কতদিন ইউজ করবে। এই তেলটা তোমরা রাতে ঘুমানোর আগে মাথায় মাসাজ করবে, একদম উষ্ণ গরম গরম, ঠান্ডা তেলটা কিন্তু মাসাজ করবে না, উষ্ণ গরম নেবে, বেশি গরমও নেবে না, একদম উষ্ণ গরম যেটা তোমার মাথায় সহ্য হবে, হাতে সহ্য হবে সেরকম গরম কিন্তু মাথায় মাসাজ করতে হবে। হালকা হাতে 2 থেকে 3 মিনিট লাগিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো লম্বা করতে সাহায্য করবে এবং চুলের গোড়ায় এই তেলটা শোষিত হবে, দিয়ে ভিতর থেকে চুলগুলো মজবুত আর ঘন করে তুলবে। এতে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে। তারপরে যতটা থাকবে তোমরা কিন্তু সমস্ত চুলে একদম লাগিয়ে নিতে পারবে, গোড়া থেকে একদম ডগা পর্যন্ত এই তেলটা তোমরা লাগিয়ে নিলে রাতে ঘুমানোর আগে, দিয়ে সকালবেলায় উঠে তোমরা মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে কিন্তু চুলটা ধুয়ে নেবে। আর তোমরা যদি ভাবো আমি অনেকটা করে কিছুদিন রেখে দেব, সেটাও কিন্তু তোমরা পারো, অনেকটা তেল করে তার সেই পরিমাণে ফুল, সেই পরিমাণে মেথি গুঁড়োটা দিয়ে অনেকটা বানিয়ে রেখে দিবে। যখন ইউজ করবে এরকম একটা স্টিলের বাটির মধ্যে নেবে, নিয়ে একটু হালকা গরম করে নেবে, দিয়ে তোমরা কিন্তু চুলে ইউজ করতে পারবে। আর এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবে, 1-1.5 মাসের মধ্যে কিন্তু তোমরা ফল পাবে যে তোমাদের চুলে ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, চুলগুলো লম্বা হতে শুরু করেছে, নতুন চুল গজিয়েছে, চুলের আগাগুলো ফেটে যাচ্ছিলো সেটাও রোধ হয়েছে এবং আগাগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো সেটাও বন্ধ হয়ে গেছে, অকালে চুল পেকে যাচ্ছিলো সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যেই বুঝতে পারবে। আমি তোমাদেরকে বলবো না 1 দিনে 2 দিনে 3 দিনে কিন্তু ফল হবে, এটা কিন্তু হবে না, যেহেতু ঘরোয়া পদ্ধতির রেমেডি, এটা কিন্তু টাইম লাগবে, তোমাদের একটু বেশি দিন করতে হবে, করলে কিন্তু তোমাদের চুলগুলো বেশি ভালো থাকবে। এই যে বাজার থেকে অনেক জিনিস কিনে নিয়ে এসে চুলে ইউজ করছো, অনেক সময় যখন শ্যুট হচ্ছে না তখন কিন্তু সেই জিনিসটা আমাদের ঘরে থেকে যাচ্ছে, তখন কিন্তু পয়সাটা নষ্ট হচ্ছে। তা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এরকম রেমেডি বানিয়ে যদি ইউজ করি, এতে কিন্তু একটা টাকাও খরচ হচ্ছে না, আমাদের চুলগুলো কিন্তু ভালো থাকছে। আর আমি যাদেরকে এই রেমেডিটা সাজেস্ট করেছি তারা কিন্তু সকলে ইউজ করেছে, আর সকলে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছে, তারা কিন্তু আমাকে শেয়ার করেছে। আর আমি তোমাদেরকে যেসব রেমেডি শেয়ার করছি সেসব রেমেডি কিন্তু আমি আগে নিজে ইউজ করি, আমার পরিবারকে ইউজ করাই, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো তেলের কালারটা কি সুন্দর এসেছে। এই তেলটা একটু ঠান্ডা হোক, মানে উষ্ণ গরম থাকবে, তখন কিন্তু আমি আমার মাথায় মাসাজ করে তোমাদের সামনে শেয়ার করব। এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, উষ্ণ উষ্ণ গরম আছে, এই উষ্ণ উষ্ণ গরম কিন্তু আমি আমার চুলে মাসাজ করব। আর তোমরা যদি জবা ফুল না পাও, কেউ কেউ আমাকে কমেন্ট করো আমাদের এখানে জবা ফুল নেই, তোমরা জবা ফুলটা নাও দিতে পারো, শুধু মেথি গুঁড়োটা দিতে পারো। আর যারা ভাবছো আমি জবা ফুল পেয়েছি মেথি গুঁড়োটা পাইনি, মেথিটা নেই আমাদের ঘরে এখন, তারা কিন্তু শুধু জবা ফুলটা দিয়েও বানিয়ে নিতে পারো। তোমাদের কাছে দুটো অপশানই আছে, কিন্তু যে কোনো একটা দিয়ে বানালেও কিন্তু কাজ হবে চুলে। আর দেখো উষ্ণ উষ্ণ গরম, এই তেলটা কিন্তু চুলে মাসাজ করতে হবে।
বেশি গরমও দেবে না আর ঠান্ডাও দেবে না, উষ্ণ উষ্ণ গরম দেবে। লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করব। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, রাতে ঘুমটা ভালো হবে, চুলগুলো লম্বা হবে এবং চুলের গোড়ায় তেলটা শোষিত হয়ে ভিতর থেকে চুলগুলো মজবুত করবে, চুলের ঝরা পড়াটাও বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, অকালে চুল পেকে যাচ্ছে সেটাও বন্ধ হবে। বন্ধুরা, মাসাজ করা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু এরকম করে ঘুমিয়ে পড়তে হবে। যখন মাসাজ করবে দেখবে তোমাদের চোখটা কিন্তু এমনি লেগে আসছে, ঘুমটাও কিন্তু রাতে ভালো হবে। তোমরা রেমেডিটা কিছুদিন ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।